মাননীয় এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, আমি ওনার একজন কর্মী। ওনার পিছনে আমি ঘুরতেছি আজকে দেড় যুগ যাবত। ফজলুর রহমানের বিরুদ্ধে ইটনা মিটামো নষ্টগ্রাম ৩টা উপজেলায় জামাত খরচ করছে ৩০০ কোটি টাকা। একটা রাজনৈতিক দল আছে, নাম তার জামাতে ইসলাম। আছে না নাই? জামাতে ইসলাম বলে গুনাহ হবে। জামাত কোনো ইসলামের দল না। জামাত হলো বাংলাদেশের একটা রাজনৈতিক দলের নাম, ঠিক না বেঠিক? আওয়ামী লীগ যেমন একটা দল, বিএনপি যেভাবে একটা রাজনৈতিক দল, জামাতও ঠিক এইভাবে বাংলাদেশের একটি রাজনৈতিক দল। তারা কোনো ইসলামের দল নয়, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। রাজনীতি হবে রাজনীতির নামে, ধর্ম হবে ধর্মের নামে, ঠিক কিনা বলেন? ধর্মের দোহাই দিয়া বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না। আর জামাতের আমির চুল সাদা, ব্রু সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, পায়জামা সাদা, টুপি সাদা। সে মনে করে তারে দেখতে দরবেশের মতো লাগে, কিন্তু আমি তারে নাম দিছি সাদা বান্দর। কি বান্দর? জামাতের আমিরে আমি নাম দিছি সাদা বান্দর। জামাত ইসলাম মানে কি? জামার মধ্যে ইসলাম, মনের ভিতরে কোনো ইসলাম নাই। এরা উপরে ফিটপাট, ভিতরে সতর্কাট, নাম আব্দুল্লাহ, ভিতরে ফসার রসগোল্লা। কথা বলে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, গণমানুষের নেতা, কিশোরগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, আমি ওনার একজন কর্মী। ওনার পিছনে আমি ঘুরতেছি আজকে দেড় যুগ যাবত। ফজলুর রহমানের বিরুদ্ধে ইটনা মিটামো নষ্টগ্রাম ৩টা উপজেলায় জামাত খরচ করছে ৩০০ কোটি টাকা। তারপরেও তারা ফেল করাইতে পারে নাই। সে পাস করছে প্রায় ৮০,০০০ ভোট বেশি পায়া। ঠিক না বেঠিক? কারণ তিনি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, এবং বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, একজন আপনার প্রবীণ নাগরিক। ফজলুর রহমানদের মতন মানুষ যদি জীবন বাজি রেখে যুদ্ধ না করত, তাহলে এই দেশ স্বাধীন হইতো না। ঠিক না বেঠিক? এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ বলছিলাম, বাংলাদেশের একজন বক্তা, তার নাম হইল আনিসুর রহমান আশরাফি, তথা কথিত ইসলামিক বক্তা। তার এক মাহফিলের মধ্যে সে মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে গালিগালাজ করছে, জুতা মারছে। সে বলছে ফজলুর রহমানের 2 গালে জুতা মারো তালে তালে। এটার প্রতি উত্তরটা আমি দিচ্ছি, গাদার মুখে লাগাম থাকলে গাদা হয় না গোড়া, অমানুষ মানুষ হয় না ফিনলে জামা জোড়া। ঠিক না বেটি? এগুলো অমানুষ। অমানুষ যারা, অমানুষ মানুষ হয় না ফিনলে জামা জোড়া। যাই হোক, এই জামাতের আমির সাদা বান্দর যতই ধর্মের দোহাই দেও, এরা ওলিয়া উলিয়ার মাজার শরীফ ভাঙ্গার হুমকি দিছে, উৎসাহ দিছে। এরা গায়েবী ভাবে আপনার মানুষকে প্রমোট করছে ওলিয়া উলিয়ার মাজার ভাঙ্গার জন্য। এটা ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদেরকে বয়কট করছে।